পূজ্য শ্রী প্রেমানন্দজি মহারাজের আধ্যাত্মিক আলোচনা এখন থেকে এই চ্যানেলে বাংলা অনুবাদ করে আপলোড করা হবে। নিয়মিত প্রশ্ন ও উত্তর জানতে এবং আধ্যাত্মিক উন্নতি করতে চ্যানেলের সাথে থাকুন। প্রশ্ন: যদি অনিচ্ছাকৃতভাবে কোনো জীব, প্রাণী, মশা ইত্যাদি মারা যায় তাহলে আমাদের কি করা উচিত? উত্তর মহারাজ শ্রীর: হ্যাঁ, এ বিষয়ে আমাদের প্রার্থনা করা দরকার। জানা ও না জানার মধ্যে পার্থক্য আছে। ইচ্ছাকৃতভাবে যেন কোনো হত্যা না হয়, আর জানার পরেও যেন কোনো হত্যা না ঘটে। ধামের অর্থাৎ বৃন্দাবন ধামের জীবেরা বিশেষ। অনিচ্ছাকৃতভাবে যদি কিছু ঘটে যায় তাহলে আমরা যে উপায়টি আগে বলেছি, প্রার্থনা করা দরকার। কিন্তু যদি বৃন্দাবনের বাইরে থেকে গাড়িতে আসা হয় তাহলে বৃন্দাবনের বাইরে গাড়ি থামাও, তারপর ফিরে গিয়ে বৃন্দাবনের দিকে প্রণাম করো। মাথা রেখে প্রণাম করে বলো, হে বৃন্দাবন ধাম, আমাদের দেহ, মন ও বাক্য দ্বারা যদি কোনো অপরাধ ঘটে তাহলে ক্ষমা করো, আর এমন কৃপা করো যেন ভবিষ্যতে আর অপরাধ না হয়। ইচ্ছাকৃত অপরাধকে বন্ধ করতে হবে। আমরা যেমন বলি, জানা ও না জানার পার্থক্য আছে। জানা অবস্থায় যেন কোনো জীব মারা যায় না। অজান্তে যদি কিছু ঘটে, যেমন হেঁটে যাচ্ছি, হঠাৎ কোনো জীব আমাদের পায়ের নিচে পড়ে যায়, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি দেখি পিঁপড়েরা হেঁটে যাচ্ছে তাহলে সেখানে মুছবো না, আগে নরম ঝাড়ু দিয়ে সরাবো বা কাপড় দিয়ে সরাবো। অজান্তে যদি কোনো পিঁপড়ে মুছে যায় সেটি আলাদা। জানা অবস্থায় দেখেও যদি মেরে ফেলি সেটা অপরাধ, কারণ এগুলো বৃন্দাবন ধামের জীব। তাই জানা অবস্থায় যেন কোনো হত্যা না হয়। অজান্তে যদি মারা যায় আর আপনি যদি বৃন্দাবনের বাইরে থেকে আসেন তাহলে প্রতিদিন সন্ধ্যায় ঘুমানোর আগে বৃন্দাবন ধামকে প্রণাম করে বলুন, হে বৃন্দাবন ধাম, হে ব্যাপ্ত অব্যাপ্ত মহাপুরুষেরা, আমাদের দ্বারা যদি কোনো অপরাধ ঘটে থাকে দয়া করে ক্ষমা করুন। এমন জ্ঞান দিন যাতে ভবিষ্যতে আর কোনো অপরাধ না হয়। প্রতিদিন এমন প্রার্থনা করা উচিত। মহারাজজির শিষ্যের প্রশ্ন: এখানে আর একটা প্রশ্ন, এই যে যেমন আপনি তো বললেন ধাম হোক বা বাইরে ইচ্ছাকৃতভাবে যাতে কোনো জীব মারা না যায়, কিন্তু এই নিয়ম ধামের বাইরেও প্রযোজ্য কি? উত্তর: ধাম হোক বা বাইরে অজান্তে যদি কিছু ঘটে, যেমন অজান্তে মশা মারা গেল, তখনও অনেক অপরাধ ঘটে যায়। যেমন পিঠ চুলকাচ্ছি আর সেখানে কোনো পোকা ছিল, সে মারা গেল, আমরা জানতাম না, তবুও তো হত্যা হলো, তাই না? আমরা হাঁটছিলাম আর কোনো জীব পায়ের নিচে পড়ে মারা গেল। এরকম অজান্তের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করলে তা নষ্ট হয়ে যায়, কিন্তু জানা অবস্থায় করলে তার জন্য প্রায়শ্চিত্ত করতে হয়। এর জন্য বিধান আছে। যেমন একবার বর্ষাকালে দর্শন করে ফিরছিলাম, সেই সময় পরিক্রমার পথে ছিল কাঁচা, রাস্তাও অন্ধকার ছিল, কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ পাশে শব্দ শুনে মনে হলো কোনো জীব মারা গেছে। যখন ঠিকভাবে দেখলাম, চোখ পড়লো একটা ব্যাঙ মারা গেছে। বললাম, হে ভগবান! তখন থেকে টর্চ ব্যবহার করা শুরু করলাম। তারপর গোপাল সহস্রনাম পাঠ করলাম, সেই ব্যাঙের উদ্দেশ্যে পাঠের ফল দান করলাম। হে ভাই, অজান্তে আমার দ্বারা এই ভুল হয়েছে। তুমি তো ব্রজধূলিতে লিপ্ত হয়েছো বা দেহত্যাগ করেছো, তোমার পরম মঙ্গল হোক। গোপাল সহস্রনাম পাঠ করে এমন করলে যদি কোনো অপরাধ হয়ে যায় তার প্রায়শ্চিত্ত হয়ে যায়। অজান্তে যা ঘটে তার জন্য প্রার্থনা করলেই প্রায়শ্চিত্ত হয়ে যায়। আর জানা অবস্থায় করলে তখন বিশেষ পাঠ অনুষ্ঠান করতে হয়। সেই জীবের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করতে হয়। নিষ্পাপ হৃদয়ে ভগবত ভক্তি উদয় হয়, নিষ্পাপ হৃদয়ে প্রেম উদয় হয়। কিন্তু এই সব ভুল ত্রুটি হওয়ার কারণে আমাদের হৃদয়ে প্রেম জন্ম নিচ্ছে না, আনন্দও অনুভব হচ্ছে না, কারণ ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত বহু রকমের অপরাধ হচ্ছে। অনেকে প্রশ্ন করেন, যেমন গাড়ি করে আসছিলেন, হঠাৎ একটা কুকুর সামনে এসে পড়ল, ধাক্কা খেয়ে মরে গেল। তখন গোপাল সহস্রনাম পাঠ করা উচিত, নাম জপ করা বা 1 ঘন্টা নাম সংকীর্তনে বসে যাওয়া উচিত। যদি একা সম্ভব না হয়
তবে 2-4 জন মিলে বসে নাম কীর্তন করা যেতে পারে। সেই নাম কীর্তনের ফল ওই জীবাত্মাকে অর্পণ করা যায়, তাতে তার মঙ্গল হবে এবং আপনার প্রায়শ্চিত্তও হবে। আপনার মুখ দিয়ে নাম বের হলো, সেজন্য আপনিও পবিত্র হবেন। কীর্তনের শেষে হাত জোড় করে মনে মনে বলুন, হে ভগবান, ওই কুকুর বা প্রাণী রূপে যে জীব ছিল, এই কীর্তনের ফল যেন তার প্রাপ্য হয়।